হাই, তোমরা কি জানো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা ২০২৫ শুরু হয়ে গেছে? হ্যাঁ, ঠিকই শুনছো। এবার আমি তোমাদের এই মেলাটার ডেট এবং টাইমটা বলে দিচ্ছি। এই মেলাটি শুরু হয়েছে ১৮ই জানুয়ারি থেকে এবং চলবে হচ্ছে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুর ১টা থেকে রাত্রির ৮টা অবধি রয়েছে মেলাটির টাইমিং। এবার তোমাদের সাথে আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। এই মেলাটা প্রতি বছর ইকো পার্কের ১ নম্বর গেটে বসে, কিন্তু এই বছর লোকেশনটা চেঞ্জ করে হচ্ছে নিউ টাউনে সেন্ট্রাল মলের যে গ্রাউন্ডটা রয়েছে, যেখানে দুর্গা উৎসব হয়, নিউ টাউন সর্বজনীন যে দুর্গা উৎসবটা হয়, সেইখানে এই প্যান্ডেল সেইখানে এই মেলাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম, প্রতি বছরও যাই, প্রতি বছরই যাই আমি বলতে গেলে। এবছর আমি তাই গেছিলাম, গিয়েই আমি চলে গেছিলাম এই জুয়েলারিগুলোর দোকানে। এবছর কেন জানি না আমার জুয়েলারি আইটেমগুলো এত ভালো লেগেছে, এত ইউনিক স্টাইলের ছিল। যেমন তোমরা এই জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো না ধান দিয়ে করা। আই গেস তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, এত সুন্দর নিখুঁত কাজ এই মেলাটার জিনিসপত্রগুলোতেও। আর এখানে এই নেক পিসগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। বেশিরভাগ আইটেমই এখানে নিজেরা হাতে তৈরি করে। আর এটা শান্তিনিকেতনের একটা দোকান ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে যাই এই জুতির দোকানে। এই জুতির দোকানের জিনিসগুলো খুবই সুন্দর। আর এগুলো দেখো, ওরা নিজে হাতে বিক্রি করছিল এঁকে। এগুলো সব ফ্লাওয়ার বাস ছিল। তারপরে এইগুলো ছিল বেতের জিনিসপত্র, যে ওয়াল হ্যাঙ্গিংগুলো হয় সেগুলো। তারপরে আমি লাস্টে এই একটা ইউনিক জিনিস দেখলাম। এটা হচ্ছে যে নেক পিস। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো এগুলো কাঠের ওপরে রয়েছে। এত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, খুব একটা ইউনিক স্টাইলের ছিল, মানে ইউনিক ইউনিক টাইপের ছিল। আর এত সুন্দর সুন্দর লাগছিলো দেখে, খুবই ভালো লাগতো। হ্যাবক একটা, বেশি একটা দামও ছিল না, 200, 300, 150 এরকম দাম ছিল। আর এখানেও এই নেক পিসগুলো দেখো কত সুন্দর আর কালারফুল, খুবই ইউনিক ইউনিক স্টাইলের ছিল। তোমাদের প্রথমেই বললাম, এই মেলাটাতে তুমি যদি কিছু নাও কেনো না, গেলে তোমার এত ভালো লাগবে, মনে হয় সারাক্ষণ শুধু তুমি ঘুরে ঘুরে দেখেই যাও। আর এখানে দেখো কৌশিক এটা দেখছিল, এটার নামটা না আমার এখন ঠিক মনে পড়ছে না, বাট এইটাও খুবই সুন্দর একটা জিনিস ছিল। তারপরে আমি এখান থেকে টুকটাক কিছু জুয়েলারি আইটেম নিয়েছি, তাই আমি ট্রাই করছিলাম। আর এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ছিল। এইটাও শান্তিনিকেতনেরই একটা স্টোর ছিল, সুন্দর সুন্দর এখানে নেক পিসের ডিজাইনগুলো ছিল। আর চকারগুলো এত সুন্দর ছিল। তো আমি দেখতেই পাচ্ছ এইটা হাতে নিয়ে রয়েছে, এইটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। তো তারপরে আমি আবার এই নেক পিসটা ট্রাই করলাম। এইটা আমার গলায় একটু বেশি লাগছিল, আমার গলাটা যেহেতু একটু সরু, সেজন্য এটা আর আমি নিইনি, সেটা রেখে দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে ঠিক তার পাশেই এইখানে রয়েছে কাঠের যে জিনিসপত্রগুলো পাওয়া যায়। কাঠেরও খুব সুন্দর সুন্দর হোম ডেকর জিনিসগুলো রয়েছে, আর ফার্নিচার তো আছেই। তো সেই জন্য আমরা এই পারটা চলে আসি। আর এই পারে এসে দেখছিলাম যে কাঠের কী কী জিনিস রয়েছে। তো আমি এই দোলনাটা দেখছিলাম, দেখো কি সুন্দর দেখতে। দোলনার পাশে একটা খাটও রাখা ছিল, এটা গোপালের জন্য আমি দেখছিলাম। তারপরে ফাইনালি আমার মেলা ঘোরা কমপ্লিট। তো বেরিয়ে ওখান থেকে চা খেয়ে চলে এসে আমি বাড়ি। তো বাড়ি আসার পর আমি কী কী কিনেছি তোমাদের দেখাই। এইটা প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম ওখানে, যে গোপালের জন্য একটা দোলনা নিয়েছি, আর এই ছোট্ট খাটটা নিয়েছি গোপালের জন্য। তারপরে আমি এই নেক পিসটা ওখানে ট্রাই করছিলাম, তোমরা দেখেছো। তো এই নেক পিসটা আমি নিয়েছি, আর এর সাথে এই দুটো চকার নিয়েছি। এই জিনিসগুলো কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।